বৃষ রাশির জাতক জাতিকারা নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। মরে গেলেও এই জানুয়ারি মাসে কাউকে একটি জিনিস দেবেন না। ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ভালোবাসা সব কিছু পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই তথ্য দিতে চলেছি যা শুনে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আপনাদের আমাদের কথা বিশ্বাস হবে না, কিন্তু যখন আপনারা ধীরে ধীরে সত্য জানতে পারবেন, এই একটি জিনিসের গুরুত্ব বুঝতে পারবেন, তখন আপনারা বলবেন, ধন্য গুরুজি, আপনি তো আমাদের জীবন বদলে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বালাজির যত সত্যিকারের ভক্ত আছেন, মাতারানীর সত্যিকারের ভক্ত আছেন, সবার আগে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দেবেন এবং নিচে কমেন্ট বক্সে সত্যিকারের মনে, সত্যিকারের হৃদয় দিয়ে 3 বার জয় বালাজি মহারাজ, জয় মাতাদি লিখবেন। এতে মাতারানী এবং বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সবাই পাবেন এবং আপনাদের পুরো পরিবার পাবেন। হ্যাঁ বন্ধুরা, 2026 সালের শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এই বছরটি ঠিক তেমনই যাবে যেমনটা আপনারা ভেবেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই কথাটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 2025 সালটি আপনাদের জন্য তেমন যায়নি যেমনটা আপনারা ভেবেছিলেন। কিন্তু বন্ধুরা, আপনারা অজান্তে সেই ভুল করে ফেলেছিলেন যে ভুলটি আপনাদের 26 সালে ভুলেও করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, আর সেই কারণেই আমরা আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওটি সম্পূর্ণভাবে গ্রহের গোচরের ওপর ভিত্তি করে তৈরি এবং আপনাদের কুণ্ডলীর সম্পূর্ণ সঠিক বিশ্লেষণের পর আমরা আপনাদের সবাইকে এই তথ্য দিচ্ছি যে এই একটি জিনিস আপনাদের সবার জন্য, বিশেষ করে 2026 সালের জানুয়ারি মাসের জন্য 101% ভগবানের দেওয়া বরদান প্রমাণিত হবে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটি যদি আপনারা 2026 সালের জানুয়ারি মাসে নিজেদের কাছে রাখেন, তবে পৃথিবীর প্রতিটি সুখ আপনাদের কদমে এসে পড়বে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসের মধ্যে সেই শক্তি আছে যা আপনাদের জীবন খুশিতে ভরিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, এটি এমন একটি জিনিস যা আপনাদের নিজেদের কাছে রাখতে হবে। যদি আপনারা এমনটা করেন, তবে আপনাদের জীবন বদলে যাবে এবং এর জন্য আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা আজকের এই ভিডিওটিকে অবহেলা করবে, মজা মনে করার ভুল করবে, তারা সারা জীবন আফসোস করবে। 2026 সাল আপনাদের জন্য প্রচুর আনন্দ নিয়ে আসতে চলেছে বন্ধুরা, যা আপনারা স্বপ্নেও ভাবেননি। শুধু কথাই আছে না, সময়ের সঠিক সদ্ব্যবহার করা জানতে হয়। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই বিষয়েই বলতে চলেছি। শুধু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনারা এখনও এই ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন, তবে আমরা আবারও আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি যে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। কারণ বন্ধুরা, আমরা আপনাদের সবার জন্য রাত দিন পরিশ্রম করি, ভালো তথ্য নিয়ে আসার জন্য কঠোর পরিশ্রম করি এবং আপনাদের কুণ্ডলীর খগোলীয় বিশ্লেষণ বিস্তারিতভাবে করি, পুঙ্খানুপুঙ্খভাবে করি, যাতে আপনারা সঠিক তথ্য পেতে পারেন এবং আপনারা নিজেদের জীবনে ভুল করা থেকে বাঁচতে পারেন এবং যে সুখবর, যে লাভ আপনারা পেতে চলেছেন তা যেন হাত ছাড়া না হয়। আর এই সব কিছুর জন্য আমরা আপনাদের কাছে কিছু চাই না, শুধু আপনাদের ভালোবাসা। শুধু একটি লাইক এবং কমেন্টে থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন, এতে আমাদেরও হৃদয় প্রসন্ন হবে। হ্যাঁ বন্ধুরা, চলুন এবার আপনাদের জীবনের রহস্য উন্মোচন করি। আপনাদের জীবনে কেন সমস্যা আসছে, আপনাদের জীবনে কি কি কারণ আছে যার জন্য আপনারা সাফল্য পাচ্ছেন না। বন্ধুরা, অনেক মানুষ পরিশ্রম করেন, আপনারাও পরিশ্রম করেন, কিন্তু মানুষ অল্প পরিশ্রমেই বড় সাফল্য পেয়ে যায়। আর আপনারা যে পরিশ্রম করেন, যতই কঠোর পরিশ্রম করুন না কেন, তবুও আপনাদের মন মতো ফলাফল পান না। বন্ধুরা, এর কারণ কি? এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে বলবো। কি ভুল হচ্ছে আমরা আপনাদের এক এক করে বোঝাবো এবং যখন আপনারা এগুলি নিজেদের জীবনে প্রয়োগ করবেন, তখন বন্ধুরা আপনাদের সবার জীবন সূর্যের মতো চমকাবে। বিশেষ করে বন্ধুরা, এই 2026 সালের জানুয়ারি মাসটি আপনাদের জন্য কোনো সাধারণ মাস নয়, বরং ঈশ্বরের দেওয়া এমন একটি সুযোগ যা যদি আপনারা কাজে লাগান, তবে আপনাদের জীবন ধন্য হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি ভালোভাবেই জানি যে আপনাদের পেছনে কোন কোন শত্রু লেগে আছে, কোন কোন মানুষ আপনাদের সামনে ভালো সাজে এবং কোন কোন মানুষ আপনাদের পেছনে আপনাদের নিন্দা করে।
আমরা সব কিছু আপনাদের পরিষ্কারভাবে বলি না, কিন্তু বন্ধুরা আমরা আপনাদের চিনিয়ে অবশ্যই দিই। আর যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তারা নিজেদের শত্রুদের সম্পর্কেও ভালোভাবে জানতে পারেন। আর এই ভিডিওতেও আমরা আপনাদের অনেক সংকেত দিতে চলেছি, কিছু সতর্কতা দিতে চলেছি, কিছু সাবধানবাণী দিতে চলেছি, যা এখন আপনাদের জীবনে অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ বন্ধুরা, এটা 2025 সাল নয়, এটা 2026 সাল। আপনারা যে ভুল আগে করেছিলেন সেই ভুল এখন আপনাদের ভুলেও করা যাবে না। বন্ধুরা, নতুন বছর আপনাদেরও কিছু নতুন করা উচিত, কিছু নতুন শেখা উচিত এবং কিছু নতুন কাজে নিজেদের মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ বন্ধুরা, এখন আপনাদের সেই কাজগুলি করা উচিত নয় যা আপনারা আগে করেছিলেন, এবং সেই ভুল আপনাদের করা উচিত নয় যা আপনারা আগে করেছিলেন। জানার জন্য আপনাদের সবাইকে জানিয়ে রাখি, সবার আগে আপনাদের 2026 সালে যে প্রথম ভুলটি করা যাবে না, বিশেষ করে জানুয়ারি মাসে, তা হলো সময়ের অপব্যবহার করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা গত বছর নিজেদের সময়ের খুব বেশি অপব্যবহার করেছেন। এই কথাটি আপনারা নিজেরাও জানেন, যদিও আপনারা কাউকে বলতে পারেন না যে আপনারা কোথায় ভুল করেছেন। কিন্তু আমরা আপনাদের ভুল প্রমাণ করছি না, আমরা আপনাদের শুধু এটুকুই বলতে চাই যে এখন আপনাদের নিজেদের সময়ের সঠিক সদ্ব্যবহার করতে হবে। যেমন অকারণে কাজে মন দেওয়া, যেখানে প্রয়োজন নেই সেখানেও চলে যাওয়া। অর্থাৎ এখন আর আপনাদের বিনা নিমন্ত্রণের অতিথি হওয়া যাবে না। জীবনে আপনাদের ছোট ছোট বিষয়গুলির খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আপনাদের মনে হতে পারে এটি কোনো বড় ব্যাপার নয়। দ্বিতীয় ভুল, আপনারা যে কাজই করেন তাতে প্রায়শই আপনাদের অলসতা দেখা দেয়, এবং এর কারণ হলো আপনাদের শুক্র গ্রহ দুর্বল। তাই আপনাদের শুক্র গ্রহকেও প্রসন্ন করতে হবে, শুক্র গ্রহকেও আপনাদের শক্তিশালী করতে হবে। যদি আপনাদের অলসতা না আসে এবং আপনারা ভালোভাবে কাজ করছেন তবুও আপনারা সাফল্য পাচ্ছেন না, তবে বুঝে নিন শনির প্রভাব আপনাদের উপর আছে। এর জন্য আপনাদের শনির জন্যেও কিছু প্রতিকার করা উচিত, যা আপনাদের ইতিবাচক ফল দেবে। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনাদের ধৈর্যের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে এই ভিডিওটি দেখতে হবে এবং এই প্রতিকারটি সত্যিকারের মনে করতে হবে। এই জানুয়ারি 2026 মাসটি আপনাদের জন্য খুবই পবিত্র মাস। এখানে আপনারা সেই সব কিছু পাবেন যা আপনারা চাইবেন। ধন চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা পয়সা চাই, সব কিছু আপনারা পাবেন। কিন্তু বন্ধুরা, আপনাদের সেই ভুলটি করা যাবে না যা আপনারা আগে করেছেন। যেমনটি আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম, একটি জিনিস আছে যা আপনাদের ভুলেও কাউকে দেওয়া যাবে না। এই জিনিসটি বন্ধুরা স্বয়ং ব্রহ্মার দেওয়া একটি শাস্ত্র, যাতে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবীর শক্তি আছে, এবং এই শক্তি ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকে আপনার দিকে আকর্ষণ করে। বন্ধুরা, পুরনো যুগেও, দাপর যুগ, ত্রেতা যুগেও অনেকবার ঋষিমুনি ব্রাহ্মণরা এমন জিনিসের ব্যবহার করতেন যার ফলে সেখানকার রাজারা সবসময় নিজেদের সিংহাসনে বসে রাজত্ব করতেন। এবং বন্ধুরা, এখন আপনাদেরও সময় এসে গেছে, এখন আপনারাও বসে বসে রাজত্ব করতে চলেছেন। ভগবানও আপনাদের একটি সুযোগ দিয়েছেন। এখন আর আপনাদের ছটপট করতে হবে না, এখন আর আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। কারণ বন্ধুরা, এই সময় আপনাদের কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ, ব্রহ্মলক্ষ্মী যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের নির্মাণ হয়েছে, যা বন্ধুরা আপনাদের লাভের সাথে সাথে ইজ্জত, সম্মান এবং ধন দৌলতও দিতে চলেছে। এখন সেই লোকেরাও আপনাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়বে যারা কাল পর্যন্ত আপনাদের কিছু মনে করত না, যারা আপনাদের অসহায়তার তামাশা দেখার জন্য সব সময় আগেই দাঁড়িয়ে থাকত। এখন তাদের চোখেও অনুশোচনার জল থাকবে। এখন তারাও আপনাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে, যারা কাল পর্যন্ত আপনাদের কিছু মনে করত না। বন্ধুরা, কথায় আছে না, ভগবান সবাইকে একটি সুযোগ দেন, এবং সেই সুযোগ আপনারা পেয়ে গেছেন। এখন সব কিছু আপনাদের হাতে, যে আপনারা এর ব্যবহার কিভাবে করেন। হ্যাঁ বন্ধুরা, এখন ভগবান আপনাদের সেই সুযোগ দিতে চলেছেন যার মাধ্যমে আপনারা নিজেদের শত্রুর থেকেও প্রতিশোধ নিতে পারেন, যার মাধ্যমে আপনারা নিজেদের জীবনে বিশেষ সাফল্য এবং খুশি পেতে পারেন যা এখনো পর্যন্ত আপনারা পাননি। কারণ বন্ধুরা, আমরা আপনাদের জানানোর জন্য বলে রাখি, যখন কুণ্ডলিতে ধনলক্ষ্মী এবং ব্রহ্মলক্ষ্মী যোগের নির্মাণ হয় তখন ব্যক্তির জীবনে লাভের নতুন নতুন দরজা খুলতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, এবং এই জানুয়ারি মাসেও আপনাদের কোনো সুখবর বা কল আসতে পারে, এমন কোনো মেসেজ আসতে পারে যা আপনাদের খুশিতে নাচতে বাধ্য করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমন কোনো অচেনা ব্যক্তির সাথে আপনাদের দেখা হতে পারে যে আপনাদের কোনো বড় অফার দিতে পারে। যদি আপনারা ব্যবসা করেন
তবে ব্যবসায় আপনাদের এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যে আপনাদের এক বিশাল উচ্চতায় নিয়ে যাবে। যদি আপনারা ছাত্র হন তবুও মনে রাখবেন আপনারা এমন সারপ্রাইজ পেতে পারেন যা আপনারা ভাবেননি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেই হন, যে ক্ষেত্রেই থাকুন না কেন, লাভ আপনারা পাবেন। যখন গ্রহ ভালো অবস্থানে থাকে তখন তার লাভ পাওয়া যায়। কিছু এমন ব্যক্তি থাকে যারা তাদের লাভ পেতে পারে না, কারণ তারা অজান্তে ভুল করে ফেলে। এবং বন্ধুরা, সেই জন্যেই আমরা আপনাদের সবার জন্য সময়ের আগেই ভিডিও নিয়ে আসি। বিশেষ করে কাল থেকে আপনাদের নিজেদের জীবনে এই বিষয়গুলির খেয়াল রাখতে হবে। এই ভুল ভুলেও করবেন না। সেই ভুলটি কি বন্ধুরা? মনোযোগ দিয়ে শুনুন। যখন জীবনে ভালো সময় আসে, ভালো অফার আসতে শুরু করে, তখন আপনাদের অহংকারের মনোভাব একদমই আনা যাবে না। কারো সাথে আপনাদের ঝগড়া করা যাবে না। দ্বিতীয় ভুল, নিজেদের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বন্ধুরা, এই জিনিসটি সব সময় আপনাদের হতে যাওয়া কাজগুলিকে নষ্ট করে দেয়। আপনারা মনে করুন, গত সময়েও আপনাদের সবার জীবনে এমন অনেকবার হয়েছে যখন আপনারা খুশি ছিলেন, ভালো কাজ করছিলেন, এবং তারপর হঠাৎ করে আপনাদের উপর রাগ ভর করল, এবং রাগের বশবর্তী হয়ে আপনারা সেই ভুলটি করে ফেললেন, সেই সিদ্ধান্ত নিয়ে নিলেন যা আপনাদের পরে অনুশোচনার দরজায় এনে দাঁড় করালো। হ্যাঁ বন্ধুরা, সেই জন্য এই সময় আপনাদের সেই ভুলটি করা যাবে না। কারণ ব্রহ্মলক্ষ্মী যোগ যাদের জীবনে তৈরি হয় তারা ধনপতি হতেই থাকে, এবং আপনারা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে লাখপতির মালিক হতে পারেন। বিশেষ করে বন্ধুরা, কাল থেকে আপনাদের জীবন বদলাতে চলেছে, কিন্তু যেমনটা আমরা আপনাদের বলেছি সেই ভুল আপনাদের করা যাবে না। বন্ধুরা, সামনে যে কথাটি আমরা আপনাদের বলতে চলেছি তা আপনাদের জীবনের জন্য এবং জানুয়ারি 2026-এর একদম রামবাণ মহা ঔষধ প্রমাণিত হবে। যদি আপনারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তবে বুঝে নিন আপনাদের ভগবান বেছে নিয়েছেন। আপনারা এমন এক ব্যক্তি যিনি লাখে একজন হন। হ্যাঁ বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে মাতা রানীর নামে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন, এবং যদি আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন, তবে অবশ্যই যুক্ত হন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রতিদিন এমন তথ্য দিই যা আপনাদের সমস্যার সমাধান করে, যার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারেন, যার মাধ্যমে আপনারা নিজেদের জীবনে সাফল্য পেতে পারেন। সাফল্যের পথ আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাই। বন্ধুরা, জানানোর জন্য আপনাদের সবাইকে বলে রাখি, আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের জীবন বদলাতে চলেছে। নিজেদের জীবনে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে, কারণ কাল থেকে আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা ব্রহ্মাণ্ডের সমস্ত খুশি পেতে চলেছেন। হাই বন্ধুরা, এবং এই বিষয়টি ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবী সংকেত হিসাবে আগেই দিয়েছেন, এবং আপনাদেরও এই সংকেতগুলিকে একদমই অবহেলা করা যাবে না। হাই বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে যদি আপনাদের সবার জীবনে এই দুটি ঘটনা ঘটে, তবে বুঝে নেবেন যে আপনাদের সবার জীবনে ভগবান এবং ব্রহ্মাণ্ডের সমস্ত 33 কোটি দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। অনেকবার আপনারা এদের অবহেলা করেছেন, কিন্তু এখন আপনাদের এদের বুঝতে হবে। যখন ভগবান আশীর্বাদ দেন তখন আপনাদের সেই আশীর্বাদকেও গ্রহণ করতে হয়। যদি আপনারা ভগবানের দেওয়া আশীর্বাদ, 33 কোটি দেবদেবীর দেওয়া আশীর্বাদ পেতে চান, তাহলে এক্ষুনি কমেন্টে লিখে দিন, হ্যাঁ আমরা প্রস্তুত, জয় মাতা দি। যখন আপনারা এই বিষয়টি লিখে দেবেন তখন আপনারা নিজেদের হৃদয়কে পবিত্র করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, তো মনোযোগ দিয়ে শুনুন সেই বড় সংকেতগুলি কি যা আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা সবাই পেতে চলেছেন। প্রথম সংকেত হলো বন্ধুরা, কোনো ব্যক্তি, হ্যাঁ বন্ধুরা, ভগবান এবং 33 কোটি দেবদেবী যখনই তাদের ভক্তদের ওপর মেহেরবান হন, প্রসন্ন হন, তখন কোনো না কোনো ব্যক্তির রূপে তাদের সাহায্য অবশ্যই করেন। বিশেষ করে যখন সেই ভক্ত কঠিন পরিস্থিতিতে থাকে তখন ভগবান বাধ্য হয়ে যান তার সাহায্য করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এবং গত সময়েও আপনাদের জীবনে অনেকবার এমন ঘটেছে যখন আপনাদের হঠাৎ টাকার সমস্যা হয়েছে, বা হঠাৎ কোনো এমন বিপদ এসেছে যার ফলে আপনাদের সহ্য করার ক্ষমতা শেষ হয়ে গেছে। আপনাদের মনে হয়েছে যে এখন আমরা কিছু করতে পারবো না। হয়তো আপনাদের শত্রুরাও গত সময়ে আপনাদের বিরক্ত করতে থেকেছে, আপনাদের নিজেদের ওপর খুব বেশি হতাশা এসেছে। কিন্তু সেই সময় ছিল যখন 33 কোটি দেবদেবী আপনাদের বাঁচিয়েছিলেন, আপনাদের শত্রুদের থেকে আপনাদের বাঁচিয়েছিলেন, আপনাদের কঠিন পরিস্থিতি থেকে বের করেছিলেন, এবং আপনাদের সেই জিনিসটিও দিয়েছিলেন যা আপনাদের সেই সময় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। যদিও সেই জিনিসটি আপনাদের ছোট মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন ভগবানের নজরে কোনো জিনিস বড় এবং কোনো জিনিস ছোট হয় না। যদি ভগবান আপনাদের কিছু দেন তবে তাকে বরদান মনে করে গ্রহণ করে নিন, কারণ বন্ধুরা, এমন নসিব সবার হয় না যাকে স্বয়ং ভগবান কিছু দেন।
এবং বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা দুটি বড় সংকেত পেতে চলেছেন। এই দুটি বড় সংকেত কি? যেমনটা আমরা আপনাদের বলেছি, প্রথম ব্যক্তি তো মনোযোগ দিয়ে শুনুন। আগামী 48 ঘন্টার মধ্যে এমন ব্যক্তি আপনাদের জীবনে আসতে পারেন। প্রথম ভিখারি, দ্বিতীয় সাধুসন্ত, তৃতীয় কোনো অচেনা ব্যক্তি, চতুর্থ কোনো পাগল ব্যক্তিও। যদি এমন ব্যক্তি দেখা যায় তবে আপনারা তাদের অবহেলা করবেন না, কারণ বন্ধুরা, ব্রহ্মাণ্ডের এটাই সংকেত হয়। বিশেষ করে যখন আপনারা এই বিষয়টি নিজেদের কানে শুনেছেন, যে আপনারা এই ভিডিওতে শুনেছেন এই 4টি জিনিস, এবং তাদের মধ্যে একটি জিনিসও যদি আপনারা দেখতে পান, তবে বন্ধুরা তাকে অবহেলা করবেন না। এটি ভগবানের তৈরি একটি খেলা, এবং ভগবান চান যে আপনারা সেই খেলাটি ভালোভাবে বোঝেন এবং পালন করেন। তো আপনাদের এখন কি করতে হবে? যদি কোনো সাধুসন্ত দেখা যায় আপনাদের দরজায় ভিক্ষা, মিউজিক চাইতে আসে, তবে আপনারা তাদের ভিক্ষা তো দেবেনই, সাথে সাথে আপনাদের তাদের ভোজন অবশ্যই করাতে হবে। আদরপূর্বক, সম্মানের সাথে তাদের ভোজন করান। যে জিনিসটি তারা চাইছেন, যদি আপনারা সক্ষম হন তবে দেবেন, যদি আপনারা সক্ষম না হন তবে তাদের নিজেদের মনের কথা নির্দ্বিধায় শুনিয়ে দেবেন। তাদের পরমাত্মার দূত মনে করে উত্তর দিন, এবং যখন আপনারা নিজেদের মনের কথা তাদের বলবেন, শেয়ার করবেন, তখন মনে রাখবেন আপনাদের কথা তাদের মাধ্যমে পরমাত্মা পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ বন্ধুরা, 33 কোটি দেবদেবী পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয়ত, কোনো অচেনা ব্যক্তি দেখা যায় যে টাকার সাহায্য চাইছে এবং রাস্তা হারিয়ে ফেলেছে, এবং আপনাদের কাছে কেঁদে কেঁদে কিছু টাকা পয়সা চাইছে, তবে আপনারা তাকে অবহেলা করবেন না। প্রয়োজন অনুযায়ী যা আপনাদের মনে হয় যে আমরা এর জন্য সক্ষম, আপনারা তাদের অবশ্যই দেবেন। বন্ধুরা, আমরা আপনাদের এটা বলছি না যে আপনাদের 1000, 2 বা 100,000 দিতে হবে। যতটা আপনাদের মনে হচ্ছে যে ভগবান আমাদের ততটার জন্য বানিয়েছেন, তো আপনাদের তাদের ততটা দিতে হবে। মনে করুন আপনার পকেটে 100 টাকা আছে, তো আপনারা তাদের নিজেদের ইচ্ছে মতো 10 টাকা, যতটা আপনাদের ইচ্ছে হয় দিতে পারেন। এতে তারা আপনাদের উপর প্রসন্ন হয়ে যাবেন, এবং 33 কোটি দেবদেবী আপনাদের এই ভাবনা দেখে আপনাদের উপর খুশি বর্ষণ করবেন। হ্যাঁ বন্ধুরা, একইভাবে আগামী 48 ঘন্টার মধ্যে যদি আপনাদের জীবনে কোনো ব্যক্তি আসে যে এই 4 জনের মধ্যে একজন, তবে আপনারা তাদের কথা অবশ্যই শুনবেন, তাদের একদমই অবহেলা করবেন না, এবং প্রয়োজন অনুযায়ী আপনারা সাহায্য অবশ্যই করবেন। বন্ধুরা, দ্বিতীয় সংকেত হলো পশু। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আপনারা আগেও অনেকবার এই সংকেত পেয়েছেন, কিন্তু আপনারা তাদের অবহেলা করেছেন। কিন্তু এখন মন থেকে বলুন, ভগবান আপনাদের নিজের থেকে দূরে করতে চান না। আপনাদের ভালো কর্ম দেখে ভগবান নিজেই আপনাদের দিকে আকৃষ্ট হন বন্ধুরা, এবং 33 কোটি দেবদেবী আরও একবার আপনাদের সবার ওপর মেহেরবান হতে পারেন। তাই এখন আপনাদের তাদের নজর আন্দাজ করা যাবে না। তো দ্বিতীয় সংকেত কি? মনোযোগ দিয়ে শুনুন। দ্বিতীয় সংকেত হলো গৌমাতা, গরু। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে এই কথা পরিষ্কার লেখা আছে যে গরুর মধ্যে 33 কোটি দেবদেবীর বাস হয়, এবং যদি আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের দরজায় কোনো গরু আসে, তবে আপনাদের তাদের খালি পেটে যেতে দেওয়া যাবে না। বন্ধুরা, অনেকবার এই কথা জেনে আমাদের রাগও হয়। অনেক এমন লোক আছে যারা গরুকে দরজায় দেখলেই লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেয়। এরা মূর্খ লোক হয়, পাপী লোক হয়। সনাতন ধর্মে যেই এই ভুল করে তাদের জীবনে কখনোই বৃদ্ধি এবং 33 কোটি দেবদেবীর বাস হতে পারে না। মনোযোগ দিয়ে শুনে নিন। আমাদের কথা একটু তেতো লাগতে পারে, কিন্তু এখনো দেরি হয়নি। আরে পাগলরা, তোমরা শুধরে যাও। ভগবান খুবই ভোলে, তিনি ক্ষমা করে দেবেন। তিনি জগতের পালনকর্তা, তোমরা তার চরণে তো যাও। তোমাদের প্রতিটি কষ্ট তিনি দূর করে দেবেন। তো চলুন মূল বিষয়ের ওপর আসি। যদি আগামী 48 ঘন্টার মধ্যে কোনো গৌমাতা আপনাদের দরজায় আসে, তবে তাদের খালি পেটে ফেরাবেন না, তাদের কিছু না কিছু অবশ্যই খাওয়ান। এবং যদি সেই গোমাতার দরজায় গোবর করে চলে যায়, তবে আপনাদের সেই গোবর দিয়ে নিজেদের প্রধান দরজার সামনে চক বানাতে হবে। যদি আপনারা বুঝতে না পারেন যে চক কি, তবে আপনাদের গরুর গোবর দিয়ে চৌমুখী 4 মুখওয়ালা প্রদীপ বানিয়ে নিতে হবে, এবং সেই প্রদীপটি নিজেদের প্রধান দরজায় জ্বালিয়ে দিতে হবে। যখন আপনারা এমনটা করবেন, তখন বিশ্বাস করুন আগামী 48 ঘন্টার মধ্যে 33 কোটি দেবদেবী আপনাদের ঘরে বিরাজমান হয়ে যাবেন। কারণ বন্ধুরা, সেই প্রদীপ 33 কোটি দেবদেবীকে আপনাদের ঘরের দিকে আকৃষ্ট করবে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে এই জানুয়ারি মাসে। হ্যাঁ বন্ধুরা, জানুয়ারি মাসে আপনাদের যে কোনো দিন একটি ভুল করা যাবে না, এবং তা হলো যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে বাইক চায়, গাড়ি চায়, অথবা কোনো জামা কাপড়ও চায়, তবে তাকে ভুলেও দেবেন না। কারণ কেতুর দৃষ্টি আপনাদের জীবনে একটু বাঁকা দেখা যাচ্ছে। এর কারণে আপনারা বিপদে পড়তে পারেন। মনে করুন যদি আপনারা কাউকে কাপড় দিয়ে দেন এবং সেই ব্যক্তি আপনাদের প্রতি ঈর্ষা পোষণ করে এবং আপনাদের কাপড়ের ছোট টুকরোকে নিজের তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহার করে নেয়, তবে মনে রাখবেন আপনাদের জীবন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে।
বিশেষ করে বন্ধুরা, এক নারী যার সম্পর্কে আমরা আপনাদের আগে বলেছি। তো মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা। সেই নারীকে এবং আপনাদের এই বিষয়গুলির খেয়াল অবশ্যই রাখতে হবে। কাউকে কাপড় দেবেন না। যদি আপনারা কাউকে বাইক দিয়ে দেন, তবে মনে রাখবেন দুর্ঘটনার সংকেত দেখা যাচ্ছে। আপনাদের জেল পর্যন্ত যেতে হতে পারে, কারণ বাইক আপনাদের নামে রেজিস্টার্ড হবে, যার কারণে পুলিশ সরাসরি আপনাদের ঘরে কড়া নাড়তে পারে। কারণ যে চালক হবে সে আপনার বাইক বা গাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে এবং মাঝখানে আপনারা ভেসে যেতে পারেন। তাই পরে আফসোস করার চেয়ে ভালো যে আপনারা কোনো অজুহাতই বানিয়ে নিন, অথবা যেমন আপনাদের মনে ইচ্ছে হয় তেমন করুন, কিন্তু ভুলেও এই জিনিস কাউকে দেবেন না। এবং বন্ধুরা, গত কিছু সময় ধরে আপনাদের সবার জীবনে ক্রমাগত সমস্যা আসছে, বিপদ আসছে, কিন্তু এখন বিপদ এবং সমস্যা দুটিই শেষ হয়ে যাবে। কারণ আপনাদের সবার জীবনে ধনলক্ষ্মী এবং ব্রহ্মলক্ষ্মীর সাথে স্বার্থসিদ্ধি নামক শুভ যোগান নির্মাণ হয়েছে, যা কাল থেকে আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের মালামাল করে দেবে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যের তালা খুলতে চলেছে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের প্রভাব চারদিকে ছড়িয়ে পড়বে। আপনারা এত বড় সাফল্য পেতে চলেছেন যে ঘরে ঘরে আপনাদের নামের চর্চা হবে। হ্যাঁ বন্ধুরা, এমনকি আপনাদের ঘরে ঘরে গিয়ে মিষ্টিও বিতরণ করতে হতে পারে। এমন সুখবর আপনাদের জীবনে আসতে চলেছে। একে মজা মনে করার ভুল একদমই করবেন না বন্ধুরা। যেমনটা আমরা আপনাদের বলেছি যে কুণ্ডলিতে আপনাদের গ্রহ এবং সময় আপনাদের পক্ষে দেখা যাচ্ছে, তো তাদের প্রভাব তো আগামী 48 ঘন্টার মধ্যে হবেই। বিশেষ করে যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে পারবে না, বুঝতে পারবে না এবং আমাদের কথা মাঝপথে ছেড়ে দেবে, তারা সারা জীবন আফসোস করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এমন সুযোগ দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের সবার ভাগ্য সবাইকে জবাব দিতে চলেছে। আপনাদের ভাগ্য সপ্তম আকাশে পৌঁছাতে চলেছে। এখন আপনারা রাজার মতো জীবনযাপন করতে চলেছেন। বন্ধুরা, আমাদের কথায় আপনারা বিশ্বাস করছেন না, অথবা আমাদের কথায় আপনাদের ভরসা হচ্ছে না, কারণ ইউটিউবে অনেক লোক এমন আছে যারা অকারণে কথা বলতে থাকে। যাদের কুণ্ডলীর একটুও জ্ঞান নেই, তারাও দু চারটি কথা বলে দেয়। কিন্তু বন্ধুরা, আমরা আপনাদের বন্ধুরা। আজকের এই সময়টি সাধারণ নয়। আজকের এই মুহূর্তটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। যা ঘটতে চলেছে তার সত্যতা শুনে অনেকেই প্রথমে ভয় পাবেন, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এবং শেষে চোখে জল নিয়ে মাতারানীর নাম নেবেন। কারণ আজ থেকে যে যাত্রা শুরু হতে চলেছে তা কোনো শরীরের শেষ যাত্রা নয়, বরং এটি আপনার দুঃখ, আপনার চোখের জল, আপনার অসহায়তা এবং সেই যন্ত্রণার শেষ যাত্রা যা 2025 সালে আপনাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। বন্ধুরা, সবার আগে আমরা হাত জোড় করে মাতা রানীর কাছে প্রার্থনা করি, হে মা জননী, যারা এই জ্যোতিষ অনুষ্ঠানটি সত্যিকারের শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে একটি লাইক করে কমেন্টে জয় মাতা দি লিখবেন, তাদের প্রতিটি অপূর্ণ ইচ্ছা 2026-এর শুরুর দিনগুলিতেই পূরণ করে দিও। তাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে দিও। তাদের বাড়িতে কখনো অর্থের অভাব দিও না। তাদের পরিবারের ওপর তোমার কৃপাদৃষ্টি সর্বদা বজায় রেখো। হে সংকটমোচন মাতা, হে কালের কাল মহাকালের প্রিয় স্বরূপ, হে ভোলেনাথ, আমরা আপনার কাছে এই মিনতি করছি যে যারা অনেক সহ্য করেছেন, যাদের ধৈর্যের পরীক্ষা অনেক হয়েছে, এবার তাদের জীবনে শান্তি, সুখ এবং স্থিতিশীলতা ভরে দিন। বন্ধুরা, আপনারা যদি সত্যিই পিছনে ফিরে দেখেন, তবে পুরো 2025 সালটা আপনাদের জন্য সহজ ছিল না। আপনারা এমন দিন দেখেছেন যখন হাসতে হাসতে হঠাৎ চোখ জলে ভরে গেছে। আপনারা সেই মানুষদের কাছ থেকে ধোঁকা খেয়েছেন যাদের ওপর আপনারা চোখ বন্ধ করে ভরসা করেছিলেন। যে আপনজনদের আপনারা নিজের হৃদয়ের অংশ বানিয়েছিলেন, সেই আপনজনরাই সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। অনেক সময় তো এমনও মনে হয়েছে যে ভগবানও হয়তো আপনাদের কথা শুনছেন না। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে এই কথা বলছি যে মাতা রানী প্রতি মুহূর্তে আপনাদের দেখছিলেন, শুধু সময়টা নির্ধারিত ছিল। আজ সন্ধে 6টার পর আপনাদের কিছু বিষয়ের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এই ছোট ছোট বিষয়গুলোই আপনাদের আগামী 2026 সালের ভিত্তি স্থাপন করতে চলেছে। আজকের পর রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো ব্যক্তির মিষ্টি কথা এসে চটজলদি বিশ্বাস করবেন না। আজকের পর আপনি যতটা শান্ত থাকবেন, ভাগ্য ততটাই আপনার পক্ষে কাজ করবে। আজ সন্ধ্যার পর কাউকে কটু কথা বলা, কারোর অপমান করা বা মনে বিদ্বেষ রাখা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, কারণ আজ থেকে আপনাদের জীবনে কর্মের ফল খুব দ্রুত মিলতে শুরু করবে।
বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলিতে একসঙ্গে 3টি শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। এমন সংযোগ খুব কম মানুষের জীবনেই আসে। এই কারণেই গত কিছু সময় ধরে আপনারা মানসিকভাবে খুব ভারাক্রান্ত বোধ করছিলেন, যেন মাথায় কোনো বোঝা চাপানো আছে। কিন্তু এখন সেই যোগগুলোই ধীরে ধীরে সেই বোঝা সরাতে চলেছে। এই যোগগুলোর প্রভাবে আটকে থাকা টাকা ফেরত আসার ইঙ্গিত পাওয়া যাবে। চাকরি বা কাজে যে বাধাগুলো ছিল তাতে হঠাৎ করে রাস্তা খুলতে দেখা যাবে, এবং যারা আপনাকে দুর্বল মনে করত তারাই আপনার শক্তি দেখে চুপ হয়ে যাবে। বন্ধুরা, রাহু এবং কেতুও আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলিতে বিশেষ অবস্থানে আসছে। এখন আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। রাহু এবং কেতু যদি সঠিক দিকে সক্রিয় হয় তবে জীবনকে মাটি থেকে তুলে শিখরে পৌঁছে দিতে পারে। শুধু আপনাকে একটু সংযম রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে এবং নিজের কাজে সততার সাথে লেগে থাকতে হবে। বাকি কাজ রাহু এবং কেতু নিজেরাই করবে। হঠাৎ এমন সুযোগ আসবে যা আপনারা কখনো ভাবেননি। এখন অনেকেই শনির 7.5 নিয়ে ভয়ে থাকেন। বন্ধুরা, আমি আপনাদের স্পষ্ট শব্দে বলে দিই যে আগামী 24 ঘন্টায় শনির 7.5 আপনার জন্য ভয়ের নয়, বরং সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যারা আপনার পিঠ পিছে আপনার ক্ষতি করার কথা ভাবছিল, তাদের রাস্তা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। শনি ন্যায়ের দেবতা এবং এখন ন্যায় আপনার পক্ষে আসতে চলেছে। আজ সন্ধে 6টার পর আপনাদের জীবনে যে শক্তির পরিবর্তন হবে তা আপনারা নিজেরাই অনুভব করবেন। মন একটু হালকা লাগবে, অকারণে উদ্বেগ কমবে, ঘুমে উন্নতি হবে এবং মনে কোথাও না কোথাও এই অনুভূতি হবে যে এবার ভালো কিছু ঘটতে চলেছে। এটাই মাতা রানীর কৃপার প্রথম ইঙ্গিত। এটাই সেই সময় যখন আপনাকে নিজেকে দুর্বল নয়, বরং নির্বাচিত মনে করা উচিত। বন্ধুরা, এখন সেই পরিবর্তনটি অনুভব করার চেষ্টা করুন যা আজ সন্ধে 6টার পর ধীরে ধীরে আপনাদের জীবনে নামতে চলেছে। এই পরিবর্তন কোনো ঝড়ের মতো আসবে না, বরং এক ঝলক ঠান্ডা বাতাসের মতো আসবে যা আপনাকে ভিতর থেকে শান্তি দেবে। আপনারা দেখবেন যে বিষয়গুলো নিয়ে আপনারা মাসের পর মাস চিন্তিত ছিলেন, সেই বিষয়গুলো নিয়ে মন আর ততটা ভারী থাকবে না। এটাই প্রথম ইঙ্গিত যে মাতা রানী আপনার কথা শুনেছেন এবং কালের কাল মহাকালের কৃপাও এখন আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে। বন্ধুরা, বিগত সময়ে আপনাদের সাথে যা কিছু ভুল হয়েছে তার সবচেয়ে বড় কারণ ছিল আপনারা মনের উপর বেশি ভরসা করেছেন এবং বুদ্ধি দিয়ে কম ভেবেছেন। আপনারা সবাইকে নিজের মনে করে নিয়েছিলেন, সবার কথা বিশ্বাস করে নিয়েছিলেন, কিন্তু এখন সময় বদলাচ্ছে। আজকের পর আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি কোনো ব্যক্তি হঠাৎ খুব বেশি মিষ্টি কথা বলতে শুরু করে, খুব বেশি আপন হওয়ার ভান করতে থাকে, তবে একটু সতর্ক হয়ে যান, কারণ এখন আপনার জীবনে ভালোর পাশাপাশি পরীক্ষাও আসবে এবং যে এই পরীক্ষায় পাশ করবে সেই আপনার সাথে এগিয়ে যাবে। এখন সেই অলৌকিক প্রভাবের কথা বলি যা আগামী 24 ঘন্টার মধ্যে আপনার মন এবং শরীরের ওপর দেখা দিতে শুরু করবে। বন্ধুরা, অনেকের গত কয়েক মাস ধরে ঘুমের সমস্যা ছিল, বারবার দুঃস্বপ্ন আসতো বা অকারণে ভয় লাগতো। আজকের পর এই পরিস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করবে। মন শান্ত হবে, চিন্তায় স্বচ্ছতা আসবে এবং আপনারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন। এটি ইঙ্গিত যে গ্রহের চাল এখন আপনাদের পক্ষে ঘুরে গেছে। আপনার প্রেম জীবনের কথা বললে বন্ধুরা, এখানেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। যারা একাকিত্ব অনুভব করছিলেন তারা এমন কোনো ব্যক্তির সঙ্গ পেতে পারেন যিনি শুধু কথা নয়, বোঝাপড়াও রাখেন। যারা আগে থেকেই কোনো সম্পর্কে আছেন তাদের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সময় আসছে। কিন্তু মনে রাখবেন, আজকের পর অহংকারকে সম্পর্কের মাঝে আসতে দেবেন না। একটি ছোট কথা যদি সময় থাকতে সামনে নেওয়া যায় তবে বড় সম্পর্ক ভাঙার হাত থেকে রক্ষা পেতে পারে। মাতা রানীর আশীর্বাদ তখনই স্থায়ী হয় যখন আমরা আমাদের আচরণেও শান্তি এবং সত্যতা বজায় রাখি। বন্ধুরা, কেরিয়ার এবং কাজকর্মের পরিস্থিতি নিয়েও আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল। কখনো মনে হতো পরিশ্রম অনেক কিন্তু ফল মিলছে না, কখনো মনে হতো ভাগ্য সাথ দিচ্ছে না। কিন্তু এখন যে যোগগুলো তৈরি হচ্ছে তার প্রভাব এই হবে যে আপনার পরিশ্রম মানুষের নজরে আসতে শুরু করবে। যারা এখন পর্যন্ত আপনাকে হালকাভাবে নিত তারাই আপনার পরামর্শ এবং আপনার যোগ্যতাকে মানতে শুরু করবে। আগামী দিনগুলোতে এমন কোনো সুযোগ মিলতে পারে যেখানে আপনি আপনার যোগ্যতা প্রমাণ করার পূর্ণ সুযোগ পাবেন। শুধু সেই সময় ভয় পাবেন না, পিছিয়ে আসবেন না। অর্থের ক্ষেত্রেও ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত মিলছে। হঠাৎ খুব বড় ধনলাভ একদিনেই আসবে না, কিন্তু যে টাকা আটকে ছিল, যে লেনদেন বন্ধ ছিল, তাতে গতি আসবে। আজকের পর অযথা খরচ থেকে বাঁচা খুব জরুরি। আজ সন্ধ্যার পর যদি আপনারা ভেবে চিন্তে টাকা খরচ করেন তবে আগামী মাসগুলোতে আপনারা অর্থনৈতিক স্থিতিশীলতার সুখ পাবেন।
মাতা রানীর কৃপায় অর্থ আসবে, কিন্তু তা সামলে রাখা আপনার দায়িত্ব হবে। পারিবারিক জীবনের কথা বললে বন্ধুরা, এখানেও অনেক কিছু বদলাতে চলেছে। যে ঘরগুলোতে দীর্ঘ সময় ধরে উত্তেজনা, তর্ক বা মনোমালিন্য চলছিল, সেখানে ধীরে ধীরে শান্তি ফিরবে। কোনো বড়জনের পরামর্শ বা আশীর্বাদ আপনার জন্য খুব কাজের হতে পারে। আজকের পর বাবা মা, বাড়ির গুরুজনদের কথা হালকাভাবে নেবেন না, কারণ এই সময় তাদের শব্দে বিশেষ শক্তি লুকিয়ে আছে। এখন একটি খুব জরুরি কথা বন্ধুরা, আজ সন্ধে 6টার পর কাউকে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। সবাইকে নিজের সমস্যার কথা বলা এই সময় ঠিক নয়। চুপচাপ নিজের কাজে মন দিন, নিজের লক্ষ্যে ফোকাস রাখুন। যারা আপনাকে সত্যি নিজের মনে করে, তারা নিজেরাই আপনার পাশে দাঁড়াবে। বন্ধুরা, এখন সময় এসেছে সেই বিষয়গুলো বোঝার, যা যদি আপনারা খেয়াল করেন, তবে আগামী সময় সত্যি আপনাদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। আজ সন্ধে 6টার পর যে শক্তি আপনার চারপাশে কাজ করছে, তা খুব তীব্র। এই কারণেই ছোট ছোট কর্ম বড় ফলাফল দিতে চলেছে। তাই এখন অবহেলার কোনো জায়গা নেই। আজকের পর কোনো কাজ ফেলে রাখবেন না। না, কারণ যে সুযোগ এখন আপনার কাছে আসবে তা বারবার আসবে না। অনেক সময় ভগবান ইঙ্গিত দেন, কিন্তু আমরা অলসতা বা ভয়ের কারণে সেই ইঙ্গিত চিনতে পারি না। এখন এমনটা একদম করবেন না। বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে গত সময় যে সমস্যাগুলো চলছিল, তাতেও এখন ধীরে ধীরে স্বস্তি পাওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে মানসিক ক্লান্তি, মাথা ভারী থাকা, অকারণে খিটখিটে মিজাজ বা মন ভারাক্রান্ত থাকা, এসব এখন কম হতে শুরু করবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি নিজের শরীরকে অবহেলা করবেন। আজকের পর অনেক রাত পর্যন্ত জাগা, বেশি নেতিবাচক কথা শোনা বা ক্রমাগত চিন্তা করতে থাকা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। মাতারানীর আশীর্বাদ তখনই পূর্ণরূপে কাজ করে যখন আমরা আমাদের শরীর ও মন উভয়কেই সম্মান করি। বন্ধুরা, অনেকের মনেই প্রশ্ন থাকে যে কেন আমাদের সাথেই এমন হলো? আমরা তো কারোর খারাপ করিনি, তবু আমরাই কেন দুঃখ পেলাম? এর উত্তর এখন ধীরে ধীরে সামনে আসতে চলেছে। যে অন্যায় আপনার সাথে হয়েছে, যে অপমান আপনি সহ্য করেছেন, তার হিসেব উপরে লেখা হয়ে গেছে। আগামী কিছু সময়ের মধ্যে আপনারা নিজেরাই দেখবেন যে যারা আপনাকে দুঃখ দিয়েছিল, তারাই তাদের কর্মফল ভোগ করছে। আপনাকে কিছুই করার দরকার নেই, না প্রতিশোধ নেওয়ার, না সাফাই দেওয়ার। শান্তিতে নিজের পথে চলতে থাকুন, ন্যায় আপনা আপনি হবে। এখন সেই 3টি মহাশক্তিশালী উপায়ের কথা বলি, যা সম্পর্কে আমরা আগে ইঙ্গিত দিয়েছিলাম। এই উপায়গুলো খুব সাধারণ, কিন্তু এদের প্রভাব খুব গভীর। প্রথমটি হলো, আজ সন্ধে 6টার পর যখনই সময় পাবেন, মনে মনে মাতারানীর নাম নিয়ে নিজের জীবনের সেই 3টি বিষয় মনে করুন, যার জন্য আপনি সত্যি কৃতজ্ঞ। যতই ছোট বিষয় হোক না কেন, কৃতজ্ঞতার ভাব আপনার ভাগ্যের দুয়ার খুলে দেবে। দ্বিতীয় উপায়টি হলো, আগামী 7 দিন পর্যন্ত কোনো অভাবী মানুষের অপমান করবেন না, এবং যদি সম্ভব হয় তবে কোনো একজন ব্যক্তিকে নিঃস্বার্থভাবে সাহায্য করুন, তা কথার সাহায্য হোক বা আচরণের। তৃতীয় উপায়টি হলো, আজকের পর মিথ্যা ও ছলনা থেকে দূরত্ব বজায় রাখুন, যা যেমন তেমনই রাখুন। এই সময়ে সত্যের ছোট পালনও বড় অলৌকিক কাজ করতে পারে। বন্ধুরা, এখন প্রেম জীবনের আরও একটি সত্য সামনে আসছে। কিছু মানুষের জীবনে এমন মোড় আসতে চলেছে যেখানে তারা বুঝতে পারবেন যে সম্পর্কটি তারা আঁকড়ে ধরে বসেছিলেন, তা তাদের এগিয়ে যেতে দিচ্ছিল না। এমন মানুষের জন্য এই সময়টি মানসিকভাবে কঠিন হতে পারে, কিন্তু মনে রাখবেন, কখনো কখনো কারুর চলে যাওয়া কোনো ভালো কিছুর আসার রাস্তা তৈরি করে। মাতারানী যখন কাউকে সরিয়ে দেন, তখন খালি হাতে রাখেন না। তিনি আপনার জীবনে তার চেয়ে অনেক ভালো মানসিক ভারসাম্য পাঠান। কেরিয়ার এবং অর্থের ক্ষেত্রেও এখন এক আলাদা পরিস্থিতি তৈরি হচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় আটকে ছিলেন, তাদের হঠাৎ দিক পরিবর্তনের চিন্তা আসবে। এই চিন্তা ভয়ের নয়, বরং খুব জরুরি। যদি মন বারবার বলছে যে এখন নতুন কিছু করা উচিত, তবে সেই আওয়াজকে উপেক্ষা করবেন না। আগামী দিনগুলোতে এমন কোনো ব্যক্তি বা খবর আপনার সামনে আসতে পারে যা আপনার চিন্তাধারা পুরোপুরি বদলে দেবে। শুধু খেয়াল রাখবেন যে তাড়াহুড়ো করে কোনো বড় ঝুঁকি নেবেন না, কিন্তু সুযোগ চিনে পিছিয়েও যাবেন না। বন্ধুরা, এখন একটি খুব গভীর কথা বুঝে নিন। আজকের পর যদি আপনারা বারবার নিজেদের পুরনো দুঃখ মনে করেন, পুরনো ক্ষত খোঁচান, তবে আপনারা নিজেরাই নিজেদের রাস্তায় বাধা তৈরি করবেন। যা চলে গেছে তাকে যেতে দিন। আপনার জীবনের পরবর্তী অধ্যায় এখন লেখা হচ্ছে। মাতারানী এবং মহাকাল উভয়ের কৃপায় এই অধ্যায় আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হতে চলেছে। বন্ধুরা, এখন যে বিষয়টিতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার, তা হলো আপনার অভ্যাস। কারণ গ্রহের সহযোগিতা ততক্ষণই থাকে যতক্ষণ মানুষ নিজেই নিজের পথে বাধা না হয়ে দাঁড়ায়। আজ সন্ধে 6টার পর আপনার জীবনে যে সুযোগগুলো আসবে, সেগুলো খুব শান্তভাবে আসবে। সেগুলো চিৎকার করবে না বা ঢোলও বাজবে না। তাই যদি আপনারা সবকিছু খুব বেশি লোক দেখানো এবং তাড়াহুড়োর মধ্যে চেনার চেষ্টা করেন, তবে অনেক ইঙ্গিত আপনার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে। এখন সময় হলো থামার, গভীরভাবে ভাবার এবং ভিতরের আওয়াজ শোনার।
বন্ধুরা, একটি এমন অভ্যাস আছে যা যদি আপনি আপন করে নেন তবে আপনার ভাগ্যকে কেউ আটকাতে পারবে না, এবং তা হলো সংযম। কথা বলায় সংযম, সিদ্ধান্ত নেওয়ায় সংযম এবং প্রতিক্রিয়ায় সংযম। আজকের পর যদি কেউ আপনাকে উস্কানোর চেষ্টা করে, আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, তবে বুঝে নিন যে ওটাই আপনার সবচেয়ে বড় পরীক্ষা। সেই সময় যদি আপনি শান্ত থেকে যান তবে শনিদেব নিজেই আপনার ঢাল হয়ে যাবেন, কিন্তু যদি আপনি সেই মুহূর্তের আগে বসে ভেসে যান তবে সেই ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। এখন আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিতের কথা বলি। আগামী দিনগুলোতে কিছু মানুষ হঠাৎ পুরনো মানুষের বার্তা বা ফোন কল পেতে পারেন। এমন কোনো ব্যক্তি যার সাথে দীর্ঘ সময় ধরে কথা বন্ধ ছিল হঠাৎ সামনে আসতে পারে। সেই সময় আবেগে ভেসে গিয়ে তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না, না সাথে সাথে দূরত্ব তৈরি করবেন আর না পুরোপুরি খুলে যাবেন। প্রতিটি সম্পর্ককে এখন সময় দিন, যাচাই করুন এবং তারপরে এগিয়ে যান। এই ভারসাম্য আপনাকে ধোঁকা থেকে বাঁচাবে। স্বাস্থ্য নিয়ে এখন আরও একটি ইঙ্গিত সামনে আসছে। কিছু মানুষের মনে হবে শরীর ঠিক আছে কিন্তু মন ভারী। এর কারণ হলো আপনারা দীর্ঘ সময় ধরে নিজেদের আবেগকে চেপে রেখেছেন। আজকের পর যদি কাঁদতে ইচ্ছে করে তবে কেঁদে নিন, নিজের কথা কোনো বিশ্বাসযোগ্য মানুষকে বলে দিন বা মাতারানীর সামনে বসে মনে মনে সব বলে দিন। আবেগকে চেপে রাখলে নয়, তাদের স্বীকার করলেই হালকা হওয়া যায়। এই হালকা ভাবই পরে আপনার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। অর্থ এবং কাজকর্মের ক্ষেত্রেও এখন একটি খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী পরিবর্তন হতে চলেছে। আপনার মনে হবে কাজ একই, পরিশ্রম একই, কিন্তু ফলাফল আলাদা মিলতে শুরু করেছে। এটি এই কথার ইঙ্গিত যে আপনার কুণ্ডলিতে এখন কর্মের ফল দ্রুত মিলতে শুরু করেছে। তাই আজকের পর কোনো কাজ অর্ধেক মন দিয়ে করবেন না। ছোট কাজ হোক বা বড়, তা পুরো মন দিয়ে করুন। মাতারানীর কৃপা সেখানেই স্থায়ী হয় যেখানে মানুষ নিজের কর্মকে পূজা মনে করে। পরিবারের ক্ষেত্রেও একটি খুব গুরুত্বপূর্ণ কথা সামনে আসছে। আগামী সময়ে পরিবারের কোনো এক ব্যক্তি সাধ্যের বাইরে গিয়ে আপনাকে সাহায্য করবেন। এই ব্যক্তি বড় হতে পারেন, ছোটও হতে পারেন, কিন্তু তার মনে আপনার প্রতি একটি বিশেষ দায়বোধ অনুভব করবেন। এই সময় পরিবারের প্রতি আগের থেকে বেশি সংযোগ বজায় রাখুন, কারণ এখন কৃপা পাওয়ার সময় পরিবারের হয়েই আপনি কৃপা পাবেন। সদস্যের স্বাস্থ্য বা চিন্তা আপনাকে একটু আবেগপ্রবণ করতে পারে, কিন্তু ঘাবড়ানোর দরকার নেই। আপনার চিন্তাই সেই ব্যক্তির জন্য সুরক্ষা কবচ হবে। শুধু এতটুকু খেয়াল রাখবেন যে পরিবারের মধ্যে কোনো পুরনো বিবাদ যেন আবার উস্কে না দেন। পুরনো বিষয়গুলোকে আজকের পর সেখানেই ছেড়ে দেওয়াই আপনার ঘরে শান্তি বজায় রাখবে। বন্ধুরা, এখন সেই ছোট্ট ভুলটিয়া জেনে নিন যা অনেকেই এই সময় করে বসেন। সেই ভুলটি হলো অন্যের উন্নতির সাথে নিজের তুলনা করা। আজকের পর যদি আপনারা এটা দেখতে শুরু করেন যে কার কাছে কি আছে আর আপনার কাছে কি নেই, তবে আপনার মনোযোগ নিজের রাস্তা থেকে সরে যাবে। মনে রাখবেন, যা আপনার জন্য লেখা আছে তা আপনি পাবেনই, কিন্তু তার সময়টা আলাদা হতে পারে। তুলনা ছেড়ে দিলেই আপনার জীবনে সন্তোষ আসবে এবং তার সাথে দ্রুত উন্নতিও। এটাই সেই নির্ণায়ক মোড় যেখান থেকে মাতারানী এবং কালের কাল মহাকালের কৃপা পুরোপুরি আপনার জীবনে নামতে দেখা যাবে। এই কৃপা কোনো বড় হইচইয়ের সাথে আসবে না, বরং একটি অভ্যন্তরীণ বিশ্বাসের রূপে আসবে যা আপনাকে অকারণে শক্তিশালী অনুভব করাবে। আপনারা দেখবেন যে পরিস্থিতি দেখে আগে আপনারা ভয় পেতেন, এখন সেই পরিস্থিতি আপনাদের ভয় দেখাতে পারছে না। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আপনাদের প্রার্থনা কবুল হয়েছে। আগামী দিনগুলোতে আপনারা কিছু ইঙ্গিত পরিষ্কারভাবে দেখতে পাবেন। প্রথম ইঙ্গিত হবে যে কাজগুলোতে বারবার বাধা আসতো সেগুলো আপনা আপনি সহজ হতে শুরু করবে। দ্বিতীয় ইঙ্গিত হবে যে কিছু মানুষ যারা আগে আপনার বিরুদ্ধে ছিল বা নিরপেক্ষ ছিল, এখন তারা আপনার পক্ষে কথা বলবে। তৃতীয় ইঙ্গিত হবে যে আপনার মনে বারবার অকারণে মাতারানী বা মহাকালের নাম আসতে শুরু করবে। এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি এই কথার ইঙ্গিত যে আপনার শক্তি এখন দিব্য শক্তির সাথে তাল মিলিয়ে চলছে। বন্ধুরা, প্রেম জীবনে এখন একটি স্থিতিশীলতা আসবে। নতুন সম্পর্ক হোক বা পুরনো, এখন আবেগের ওঠানামা কম হবে এবং বোঝাপড়া বাড়বে। আপনারা এটা অনুভব করবেন যে আপনাদের কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। যে আপনার সাথে থাকতে চায় সে শর্ত ছাড়াই থাকবে, এবং যে থাকতে চায় না তাকে আটকানো যাবে না। এই পরিপক্কতাই আপনাকে মানসিক শান্তি দেবে। মাতারানীর আশীর্বাদ প্রেমে তখনই ফলে যখন প্রেম বোঝা নয় বরং অবলম্বন হয়ে ওঠে। স্বাস্থ্যের ক্ষেত্রেও এখন ধীরে ধীরে উন্নতি পরিষ্কার দেখা যাবে। ছোট ছোট অভ্যাস যেমন সময় ঘুমানো, মন হালকা রাখা এবং নেতিবাচক আলোচনা থেকে দূরে থাকা আপনাকে বড় লাভ দেবে। আপনারা দেখবেন যে শরীরে শক্তি বাড়ছে এবং মন আগের চেয়ে বেশি স্থির। এটি কোনো ওষুধের প্রভাব নয়, এটি ভিতরের ক্লান্তি দূর হওয়ার ইঙ্গিত যা দীর্ঘ সময় ধরে জমেছিল। কেরিয়ার এবং অর্থের ক্ষেত্রে এখন সেই সময় আসছে যখন আপনারা আপনাদের করা কর্মের ফলাফল পেতে শুরু করবেন। এই ফলাফল হঠাৎ নয় বরং স্থায়ী হবে। আপনার মনে হবে যে এখন সব কিছু আপনার নিয়ন্ত্রণে। খরচ এবং আয়ের মধ্যে
ভারসাম্য তৈরি হতে শুরু করবে। যারা ব্যবসা বা চাকরিতে পরিবর্তনের কথা ভাবছিলেন তারা এখন স্পষ্টতা পাবেন যে কখন এবং কিভাবে পদক্ষেপ নিতে হবে। তাড়াহুড়ো হবে না, বরং আত্মবিশ্বাস থাকবে। বন্ধুরা, পরিবারের প্রসঙ্গে এখন সবচেয়ে বড় শিক্ষা হবে যে শান্তি বজায় রাখা সবচেয়ে বড় সম্পদ। এখন আপনারা ছোট কথায় প্রতিক্রিয়া দেবেন না। এই কারণেই ঘরের পরিবেশ হালকা এবং ইতিবাচক হতে থাকবে। কোনো এক সদস্যের সাথে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে এবং সেই সম্পর্কই আগামী সময়ে আপনার জন্য মানসিক অবলম্বন হবে। বন্ধুরা, সবার আগে আমরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এবং নিবেদন করছি। যারা এখনও পর্যন্ত এই জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক করতে পারেননি তারা এখনই একটি লাইক অবশ্যই করুন এবং কমেন্টে সত্যিকারের শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে জয় মাতা রানী অবশ্যই লিখুন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।